যিনি একাই বদলে দিয়েছেন শিক্ষার মানচিত্র, যিনি ব্রিটিশ শাসনের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিলেন শিক্ষা হবে জাতির জন্য, শুধু শাসকের জন্য নয়। তিনি শুধু একজন বিচারপতি নন, তিনি শুধু একজন গণিতজ্ঞ নন, তিনি ছিলেন এক আন্দোলন, এক শক্তি। এই কারণেই ইতিহাস তাকে দিয়েছে এক অনন্য উপাধি, বাংলার বাঘ। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের গল্প, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1864 সালের 29শে জুন কলকাতার এক সাধারণ ভাড়াটিয়া বাড়িতে জন্ম নেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তার বাবা ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, আর মা জগত্তারিণী দেবী। ছোটবেলা থেকেই আশুতোষ ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস। তিনি কখনোই সাধারণভাবে চিন্তা করতেন না, সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখতেন। আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন ছিল এক কথায় অসাধারণ। 1879 সালে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান, প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি, গণিতে এমএ, তারপর আবার পদার্থবিদ্যায়ও এমএ। ভাবতে পারো, একজন মানুষ দুটি বিষয় নিয়েই মাস্টার্স। তিনি শুধু পড়াশোনা করতেন না, জ্ঞানকে নিজের শক্তিতে পরিণত করেছিলেন। তার গণিতের উপর গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তিনি বহু জার্নালে প্রবন্ধ প্রকাশ করেন। আশুতোষ শুধু ছাত্র নন, ছিলেন একজন অসাধারণ গবেষক। তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে ছিল জিওমেট্রি অফ কনিক্স 1893, ল অফ পারপিটিউটিস 1898, এবং তিনি 1908 সালে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি। এটি ছিল ভারতীয় গণিত চর্চার এক নতুন দিগন্ত। আশুতোষের আরেকটি স্বপ্ন ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়া। 1888 সালে তিনি আইন পাশ করেন এবং প্র্যাকটিস শুরু করেন। তার মেধা, যুক্তি ও সাহস তাকে খুব দ্রুত সবার থেকে আলাদা করে তোলে। 1904 সালে তিনি হন কলকাতা হাইকোর্টের বিচারপতি। একজন বিচারক হিসেবে তিনি ছিলেন নির্ভীক ও সৎ। কোনো অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। 1906 সালে তিনি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং তিনিই ছিলেন প্রথম ভারতীয় উপাচার্যদের মধ্যে অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। তখনকার শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। তাদের লক্ষ্য ছিল শুধু ক্লার্ক তৈরি করা, কিন্তু আশুতোষ বলেন, না, শিক্ষা হবে জাতি গঠনের জন্য। তিনি বিশ্ববিদ্যালয়ে বড় পরিবর্তন আনেন, বাংলা ও দেশীয় ভাষা চালু করেন, প্রাচীন ভারতের ইতিহাস শুরু করেন, বিজ্ঞান ও কলা বিভাগকে উন্নত করেন এবং নতুন নতুন বিভাগ স্থাপন করেন। কেন তাকে বাংলার বাঘ বলা হয়? কারণ তিনি ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেননি, জাতীয় শিক্ষার জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন শক্তির প্রতীক, সাহসের প্রতীক এবং আত্মসম্মানের প্রতীক। বাংলার নবজাগরণে তার অবদান ছিল অপরিসীম। যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, তিনি সরাসরি রাজনীতিতে না গিয়ে শিক্ষার মাধ্যমে জাতীয়তাবাদ ছড়িয়ে দেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা বদলাবে, জাতি বদলাবে। তার ছেলে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি পরবর্তীতে ভারতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা হন। 1923 সালে তিনি অবসর গ্রহণ করেন। 1924 সালে 25শে মে পাটনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার কাজ, তার আদর্শ আজও বেঁচে আছে। একজন মানুষ যিনি প্রমাণ করে গেছেন শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার তৈরি পথেই হাঁটছে হাজার হাজার ছাত্র, হাজার হাজার স্বপ্ন। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি এক ইতিহাস। তিনি হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আমাদের বাংলার বাঘ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।